पहली कंटेस्टेंट या पहला कंटेस्टेंट कौन है उसको जानने के लिए हम इतने बेताब हैं, क्योंकि वो आवाज जो सारेगामापा की शान बन सकती है हमारे सामने बहुत जल्द होगी। ओह माय गॉड, आई एम सो एक्साइटेड। वाओ, नमस्कार স্যার, नमस्कार ম্যাডাম। আজকে তেমন কিছু আর ইন্ট্রোডিউসিং করব না, কেননা আজকে খুবই একটা খারাপ খবর আপনাদেরকে শোনাতে যাচ্ছি। সেই খারাপ খবরটি হলো স্যার ম্যাডাম, যে আমাদের যে সঙ্গীত শিল্পী, আমাদের সবথেকে প্রিয় শিল্পী, যার ছোটবেলায় অনেক গান শুনে আমরা বড় হয়েছি, সেই শিল্পীর সঙ্গে মানে আমাদের ছোটবেলায় যে ইমোশন জড়িয়ে আছে, সেই শিল্পী আসামেরও শিল্পী, আমাদের পুরো এই বাংলার বাইরের যেসব বলিউডের শিল্পী সব থেকে ভালো শিল্পী ছিল আমাদের সেই জুবিন গার্গ মহাশয়, যে শিল্পীকে আমরা অনেক ছোটবেলায় শুনেছি, অনেক দুঃখ কষ্টের সঙ্গে আমাদের সঙ্গে জীবনের সঙ্গে জড়িয়ে আছে, যার ছোটবেলায় গান শুনে আমরা এত বড় হয়েছি। সেই জুবিন গার্গ আজকে আমাদের মধ্যে আর নেই, সে চলে গেছে না ফেরার দেশে আমাদের ছেড়ে। তাই স্যার ম্যাডাম, মন থেকে খুবই কষ্ট হচ্ছে আমাদের সেই শিল্পীর জন্য। তাই স্যার ম্যাডাম, আর বেশি উল্টোপাল্টা কথা না বলে, আমার কথা তো আমি সবসময় বলি যে আমি কোথা থেকে এসেছি, আমার নাম কি, আর সেসব কথা থাক। আজকে সেই সব কথা না বলে আমরা সেই সঙ্গীত শিল্পী যে জুবিন গার্গ, তাকে নিয়েই আজকে কিছু কথা বলা যাক, কেননা সেই শিল্পী তো আমাদের মধ্যে আজকে নেই। আজকে আমাদের উচিত যে তাকে নিয়ে কিছু কথা বলা। তাই স্যার ম্যাডাম, আজকে সেই আমাদের শ্রদ্ধেয় জুবিন গার্গ শিল্পীকে নিয়েই আপনাদের সামনে কিছু তুলে ধরবো। আশা করি খুবই ভালো লাগবে আপনাদের। আমরা যে ছোটবেলায় শুনতাম, যে যখন এই গানটি রিলিজ হয় গ্যাংস্টার ফিল্মের, যে ইয়া আলী রহেম আলী, এই গানটি আমাদের সবার মনে কিন্তু একটা আলাদা করে জায়গা করে নিয়েছিল। তারপরে সে অনেক দিন পর ক্রিস্তির একটি ফিল্মের একটি গান গেয়েছিল, আর এই গ্যাংস্টার ফিল্মের গানটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল এবং গানটি খুবই নাম করেছিল। এরপর সে আস্তে আস্তে অনেক বলিউডে গান করতে থাকে। তারপরে সে ক্রিস্তির যে বইয়ের গানটি করেছিল, সেটি খুবই সুন্দর একটি গান ছিল, আমাদের সবার মনে কিন্তু একটি আলাদাভাবে সেই গানটি কিন্তু জায়গা করে নিয়েছিল। এটাতেই জুবিন গার্গ থেমে থাকেনি, সে আরো এই নিয়ে প্রায় 40টি ভাষায় সে গান গেয়েছে এবং কয়েক হাজার গান সে আমাদেরকে উপহার দিয়ে গেছে। তবে জানি না সেই জুবিন গার্গের মতো শিল্পী আর জন্ম নেবে কিনা, তাই আমার তরফ থেকে সেই শিল্পীকে আমার শতকোটি প্রণাম জানাই। সেই শিল্পী যদি জন্ম নেয় তাহলে তো খুবই ভালো হয়, কেননা সেরকম শিল্পী আর আমরা হয়তো কোনোদিন আমাদের মাঝখানে পাবো না। তো স্যার ম্যাডাম, সেই শিল্পীকে নিয়েই আমি ছোট করে আপনাদের সামনে কিছু বলতে চাই, যে শিল্পী আমাদের ছেড়ে চলে গেছে, যে আমরা জানি না, হয়তো এখন বুঝতে পারছি না যে কত বড় শিল্পী আজকে আমরা আমাদের জীবন থেকে বা এই শিল্পীর জীবন থেকে হারালাম। গল্পের শুরুটাই বলি যে 1972 সালের 18ই নভেম্বর আমাদের সেই সঙ্গীত শিল্পী মহাগুরু সেই জুবিন গার্গ জন্মগ্রহণ করেছিলেন মেঘালয়ের তুরায়ে। জুবিন গার্গের ভালো নাম ছিল জুবিন বড় ঠাকুর, এবং তার যে গার্গ নামটি হচ্ছিল, সেই গার্গ নামটি হচ্ছে তার গোত্র নাম অনুসারে আমরা সবাই তাকে জুবিন গার্গ বলেই জানতাম, কিন্তু তার নাম ছিল জুবিন বড় ঠাকুর। এবং তার বাবার নাম ছিলেন মোহিনী বড় ঠাকুর এবং তার মায়ের নাম ছিল এলি বড় ঠাকুর। তাদের পুরো পরিবারটাই ছিল পুরো সঙ্গীতের উপর নির্ভর, মানে তার বাবা ছিল একজন লেখক লেখিকা, তার মা ছিল একজন সুন্দর সুরকার, বা তার মাও কিন্তু খুব সুন্দর গান গাইতেন এবং নাচতেন। তো সেখান থেকে হয়তো আমাদের সেই জুবিন দার গল্প শুরু হয়, তার মাকে দেখেই সে তার গল্প শুরু করে, সেখান থেকেই সে গান, তার মাকে দেখেই সে তার গান শুরু করে, এবং তার মা বাবাও দেখতে পারে যে আমার ছেলে হয়তো যে গান করা শুরু করেছে, সেই জন্য তার মা বাবাও তাকে রোজ সেভাবেই তৈরি করতেন একজন গীতিকার হিসাবে, বা সুন্দর যে সুর দিয়েছেন তিনি সে সুরকার হিসাবে। আমাদের জুবিন গার্গ যেমন গান গাইতেন, তেমন তিনি সুন্দর অভিনয় করতেন, তার
অভিনয় করা অনেক সিনেমা, আসামীয় সিনেমা তিনি করেছেন। খুবই সুন্দর সুন্দর সিনেমা ব্লকবাস্টার হয়েছিল। আর তিনি শুধু বলিউডও নয়, এমনকি আসামেও নয়, সে আমাদের এই বাংলাতেও পুরোপুরিভাবে সাড়া ফেলেছিলেন। তার প্রথম গানটি ছিল যে মন বলে পিয়া পিয়া, এই গানটি করে তিনি আমাদের হৃদয় চমকে দিয়েছিলেন যে এত সুন্দর গলা কার। আমরা তখন হয়তো ভাবতাম হয়তো আমাদেরই হয়তো কোনো বাঙালি শিল্পীর হবে, কিন্তু পরে যখন জানতে পারলাম যে সেটা জুবিনদার, খুবই ভালো লাগলো তখন শুনে যে একজন বলিউডের শিল্পী, আসামীয় শিল্পী আমাদের বাংলা গান করেছে, খুবই সুন্দর লেগেছিল। এবং একটি কথা তো আপনাদের বলতেই ভুলে গেলাম যে আমাদের জুবিনদার যে প্রথম গান শুরু হয়, তার প্রথম অ্যালবামটির নাম ছিল কিন্তু অনামিকা। সেই অ্যালবামটি এত সুন্দর, এত ব্যাপকভাবে সাড়া ফেলেছিল যে তারপর থেকে তিনি অনেক কটি অ্যালবাম করেছিলেন এবং সেই অ্যালবামে রয়েছে শয়ে শয়ে হাজার হাজার গান। সে আস্তে আস্তে খুবই কিন্তু জনপ্রিয় হয়ে ওঠে আমাদের জুবিনদা। আমাদের এই জুবিন গার্গ যে বলিউডে গান করেছিল, তার কিন্তু বলিউডে গান করা এত সহজ ছিল না। যদিও সে আসামে একজন বড় গায়ক ছিল, একজন সুন্দর অভিনেতা ছিল, তবুও সে বলিউডে প্রথমেই জায়গা করে নিতে পারেনি। তাকে অনেক কষ্ট করতে হয়েছে, পরিশ্রম করতে হয়েছে সে সেই জায়গায় পৌঁছানোর জন্য। সে কিছু প্রথমে হিন্দি গান অ্যালবাম করেছিলেন, তারপরেও কিন্তু সে ভালো নামডাক করেছিল, কিন্তু তারপরেও বলিউডটাকে সেমন ভাবে চান্স দেয়নি। তারপরে মহেশ ভাটের সিনেমায় সে চান্স পায় এই গানটি করার, যে ইয়া আলী রহম আলী। এই গানটি করে সে পুরো পৃথিবীকে সাড়া ফেলেছিলেন। তারপর থেকে সে জনপ্রিয়তা পেয়েছিলেন। এমন একটি কথাই আছে যে রাখে হরি তো মারে কে, ভগবান ঠিক যখন দেবেন তখন ছাপ্পর ফিরেই দেবেন। তাই জুবিন গার্গের সময় ঠিক তেমনটাই হয়েছিল। প্রথমে হয়তো সে মন ভেঙে ফেলেছিল, কিন্তু সে মনকে শক্ত করে বেঁধে রেখেছিল যে একদিন সে ওই বলিউডে রাজ করবে। এমনকি তার গানে সে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডও ফিরিয়ে দিয়েছিলেন। সে একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড হচ্ছে তেমন মানুষকে কোনো সম্মান দিতে জানে না। এটি আমি বলছি না, একটি সাক্ষাৎকার আমার ভিডিও থেকেই দেখা হয়েছিল, সেটি থেকে আপনাদেরকে তুলে ধরেছি। জুবিন গার্গ খুবই অ্যাডভেঞ্চার প্রিয় ছিল। সে এখানে ওখানে ঘুরে বেড়াতো, হয়তো কখনো নদীতে কখনো পাহাড়ে এদিক ওদিক ঘুরতে খুবই ভালোবাসতো। এবং তিনি ছিলেন রকচটা মানুষ, তার তেমন খুব খারাপ দেখলে সহ্য হতো না এবং তিনি গরিব মানুষদের খুবই ভালোবাসতেন। তাই তিনি হয়তো বলিউড ছেড়ে সে আসামেই ফিরে গিয়েছিলেন। হয়তো বলিউডে তিনি যদি চাইতেন হয়তো বলিউডে এসে স্বপ্নের একটি শহর তৈরি করতে পারতেন, তার স্বপ্নের শহর, কিন্তু সে চায়নি। সে ছিলেন আসামে, সেই মাটির টানে, সেই নদীর পাড়ে থাকা বা পাহাড়ের কাছে থাকা, সেসবই তিনি পছন্দ করতেন। তাই তিনি বলিউডকে একবারে চিরতরে বাই বাই জানিয়ে সে কিন্তু আসামে চলে গিয়েছিলেন এবং সেখানে তিনি খুব সুন্দর সুন্দর অভিনয় করে অনেক কয়টি ফিল্ম বের করেন এবং সুন্দর সুন্দর গান তিনি গাইতে থাকেন। তার জীবনটা কিন্তু খুব সুখের ছিল না। তার মা মারা যাওয়ার পর তার কিছুদিনের মাথায় কিন্তু তার বোনও কিন্তু গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। তাহলে ভাবুন সে কতটা কষ্ট পেয়ে তবুও আমাদেরকে কিন্তু সুন্দর সুন্দর গান উপহার দিয়ে গেছে। তাই সেই শিল্পীর জন্য আমি খুবই গর্বিত যে আমরা তার গান শুনেছি বা তাকে আমরা হয়তো কখনো সচক্ষে দেখিনি সামনাসামনি, কিন্তু টিভির পর্দায় দেখেছি। খুবই আমরা গর্বিত। देख के मुझे लगता है कि काश मुझ में ऐसी हिम्मत होती। এই 17 তারিখেই কিন্তু তিনি আমাদের এই ইনস্টাগ্রামে পোস্ট দিয়েছিলেন যে তিনি সিঙ্গাপুরে যাবে একটি শো করতে। 21-22 তারিখের দিকে তার সিঙ্গাপুরে শো করার কথা ছিল। সিঙ্গাপুরে সে শো করার হয়তো 2-1 দিন আগেই সে চেয়েছিল যে স্কুবা ডাইভিং বলে একটা ডাইভিং করার জন্য, যেহেতু সে অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ ছিল। তাই সে শো করার আগে গিয়েছিল স্কুবা ডাইভিং করতে, কিন্তু জলে নেমেই তার প্রচন্ড শ্বাসকষ্ট শুরু হয় এবং সেখান থেকেই তাকে নিয়ে যাওয়া হয় সেই নিকটবর্তী হসপিটালে। সেখানে কিন্তু ওই 2-2-2:30 নাগাদ জানানো হয় যে জুবিনদা আর আমাদের মধ্যে নেই, সে আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গেছে। কিন্তু দেখুন একটা জিনিস চিন্তা করুন যে এই বছরটা বা গেল যে বছরটা 2024 কিন্তু আমাদের জন্য খুবই খারাপ। এই বছরে যেমন আমরা এই মহাশিল্পী যে জুবিন গার্গকে যেমন আমরা হারিয়েছি, তেমনই কিন্তু আমরা আমাদেরই বাংলার একজন শিল্পী বা সুরকার, গীতকার
আমাদের সেই বাপি লাহিড়ী বা বাপ্পি দাকেও কিন্তু আমরা হারিয়েছি। তার আগে কিন্তু আমরা হারিয়েছি আমাদের সেই লিজেন্ডারি যে শিল্পী সেই লতা মঙ্গেশকরকেও কিন্তু আমরা হারিয়েছি। তারা আমরা কিন্তু কখনোই ভাবিনি যে তারা এত খুবই কম সময়ের মধ্যে মারা যাবে বা আমাদের ছেড়ে চলে যাবে। তাই স্যার ম্যাডাম আর কিছু বেশি বলবো না, কেননা মন থেকে খুবই কষ্ট লাগছে যে আমরা এতগুলো আমাদের সঙ্গীত শিল্পীদের হারিয়েছি। আমরা এখন হয়তো বুঝতে পারছি না যে আমরা কাদের হারিয়েছি, কিন্তু একটা সময় গিয়ে আমাদের খুবই অনুশোচনা হবে যে আমরা কাদের হারিয়েছি। আমরা জানি না হয়তো তাদের মতো সঙ্গীত শিল্পীরা আর এই পৃথিবীতে জন্ম নেবে কিনা, তবুও আমরা অনেকটাই চেষ্টা করব তাদের সম্মান রাখার জন্য। बहुत सही, बहुत सही। তো স্যার ম্যাডাম, আজকে আমি সেই জুবিনদার জন্য একটি গান গাইবো। জানি না কেমন হবে, কিন্তু গানটি শুনতে খুবই ভালো গান, খুবই সুন্দর একটি গান গাইবো, বাউল গান, আমাদের এই বাংলার একটি বাউল গান গাইবো, আপনাদের খুবই ভালো লাগবে। তো স্যার ম্যাডাম, আর বেশি কথা না বাড়িয়ে আমি আমার গান শুরু করছি। আর এই কথাগুলির মাঝখানে বা গানের মাঝখানে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন। আর আমি যেই কথাগুলো বলেছি সেগুলো অবশ্যই আমি ইউটিউব থেকে বা ফেসবুক থেকে দেখেছি, সেখান থেকে শুনেছি, সেখান থেকেই বলা। যদি কোনো ভুল থাকে এর মধ্যে তাহলে অবশ্যই আমাকে কিন্তু ক্ষমা করে দেবেন। আর আমি যেটা বলেছি এর সঙ্গে হয়তো বাস্তবের কোনো মিল নাও থাকতে পারে, তাই আমি অবশ্যই আপনাদের কাছে সবার কাছেই ক্ষমা চাই। আর বেশি কথা না বাড়িয়ে আমি আমার গান শুরু করছি। আপনার সবাইকে নমস্কার। আর আমাদের শ্রদ্ধেয় যেসব শিল্পী আমাদের ছেড়ে চলে গেছেন তাদের সবাইকেই আমি নমস্কার জানাই। নমস্কার। हमारे पास जो कारीगरी है वो ये है और ये दिखाओ, चलो गाओ। ওই শ্মশানে ঘাটে কয়লা কাঠে জ্বলবি দাউ দাউ করে, মায়ায় গড়া এই সংসার রইবে সবই পড়ে, রইবে সবই পড়ে। শ্মশান ঘাটে কয়লা কাঠে জ্বলবি দাউ দাউ করে, মায়ায় গড়া এই সংসার রইবে সবই পড়ে, রইবে সবই পড়ে। কেউ হবে না সাথে সেদিন, কেউ হবে না সাথে সেদিন, আপন যাবে দূরে। ওই শ্মশানে ঘাটে কয়লা কাঠে জ্বলবি দাউ দাউ করে, মায়ায় গড়া এই সংসার রইবে সবই পড়ে, রইবে সবই পড়ে। সংসার আগুনে জীবন করলি কি পেলি হায় এই দুনিয়ায়, সংসার আগুনে জীবন করলি ছাই। যাদের লাগি জীবন করলি মাটি, যাদের লাগি জীবন করলি মাটি, রাখবে না তোরে মনে। ওই শ্মশানে ঘাটে কয়লা কাঠে জ্বলবি দাউ দাউ করে, মায়ায় গড়া এই সংসার
আসিলে তোরে যেতে হবে, বিষয় আশাই সব পড়ে রবে। ডাক আসিলে তোরে যেতে হবে, বিষয় আশাই সব পড়ে রবে। কৃষ্ণ বলে খেলা সাঙ্গ হলে, দেবনাথ বলে খেলা সাঙ্গ হলে, যেতে হবে সব ছেড়ে। ওই শ্মশানে ঘাটে কয়লা কাঠে জ্বলবি দাউ দাউ করে, মায়ায় গড়া এই সংসার রইবে সবই পরে, রইবে সবই পরে। কেউ হবে না সাথে সেদিন, কেউ হবে না সাথে সেদিন, আপন যাবে দূরে। ওই শ্মশানে ঘাটে কয়লা কাঠে জ্বলবি দাউ দাউ করে, মায়ায় গড়া এই সংসার রইবে সবই পরে, 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 রইবে সবই পরে। एक तो ये गाना, इसका गाना आपने चुना है, कंपैरिजन तो होगा ही जरूर। आई थिंक आई वाज वेरी लकी कि नुसरत साहब की जो लास्ट एल्बम थी वो कच्चे धागे थी, जो मेरी फिल्म की। एक्सप्रेशंस बिल्कुल दिल से निकले एंड इट वाज अमेजिंग। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.